যতদিন আপনি নিজেকে চিনতে না পেরেছেন আল্লাহকে চিনতে পারবেন। নিজেকে চিনুন, কাউকে ভুল বলার আগে নিজেকে দেখুন আপনি কত ভুল। বেরাদার, গৌসে আজমের আব্বা হাত জোড় করে আবু সালেহ মুসা জঙ্গি দোষ দাঁড়িয়ে আছেন। বাবা, আপনার বাগানের একটা আপেল ফল সে ফল না বলে খেয়েছি, মাফ করে দাও। ফের কে কথা কোচে গে? এ জানোয়ার সব, এ টাড়া হাড্ডি, সোজা হবো না তোরা? ফালতু, সব ফালতু। জন্ম থেকে এই সিস্টেম। হ্যাঁ, মাফ করে দেন, একটা ফল খেয়েছি না বলে। বাগানের মালিক শুধু ছেলেটার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত দেখে যায়। দেখতে দেখতে আল্লাহ ওয়ালা ছিল, রওশন জমির ছিল। বুঝতে পেরে গেল এ ছেলে সাধারণ ছেলে নয়। আমার বাগান থেকে কত লোক ফল ছিঁড়ে নিয়ে যায়, কত লোক ফল পেড়ে নিয়ে যায়, কত লোক ফল কুড়িয়ে খায়। আজ পর্যন্ত আমার কাছে কেউ মাফি চাইতে আসেনি, ক্ষমা নিতে আসেনি। নদীতে ভেসে যাওয়া একটা ফল খেয়ে যখন ক্ষমা নিতে এসছে, একে ছাড়লে হবে না, এ তো খাঁটি সোনা। এই সোনাকে আর একটু ঘষলে চকচক করবে, হীরার মতো চমকাবে। তারই মধ্যে দেখতে পেল বাগানের মালিক, এই ছেলেটার কপালে লেখা আছে এমন একটা সন্তান, যে সন্তানটা হবে পীরদের পীর, ওলিদের শিরোমণি, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যার ডাঙ্কা বাজবে সারা দুনিয়ায়। এ সন্তান এর কপালে লেখা আছে, তাই একে ছাড়লে হবে না। আবার কথা বলছে মেয়ে ছেলেরাকে, কানে আমার যেন আওয়াজ না আসে, আমি সহ্য করতে পারি না। এগুলা গুদগুদ করবা, বাড়ি যেয়ে করবা, ভালো না লাগলে উঠে চলে যাও, কিন্তু কথা বলবা না। বলছে বেটা মাফি লেবো, মাফি মাফি চাইতে এসছিস? বলছে হ্যাঁ বাবা, ভুল করেছি, হ্যাঁ ক্ষমা করে দাও। তো বলছে ক্ষমা এমনি হবে না। তো বলছে কি করবা হবে? বলছে যদি ক্ষমা চাও, আমার এই বাগানে বিনা বেতনে, কথাটা ধ্যান দিয়ে শুনবে, আমার বাগানে বিনা কোনো বেতনে 10 বছর তো খিদমত করবা হবে। আপনাদের মধ্যে কেউ রাজি আছে? আমাদের মতো লোক থাকবে? আরে ভাগ্যিস ক্ষমা চাইতে এসছি, ক্ষমা করে দাও, গোটা বাগান ছিঁড়ে খাবো। হ্যাঁ, কুরবান জান, আল্লাহর ভয় কার নাম, এটাই শুধু বুঝাতে চাই আমি। আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো আল্লাহকে ভয় করার মতো। শুনেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছে তুমি এক জাররা যদি ভালো কাজ করো তারও ফল পাবে, আর এক জাররা যদি কারোর ক্ষতি করে থাকো তারও ফল তোমাকে পেতেই হবে। আছো কোথায়? আর একটা কথা মাঝখানে শুনেলেন, জুমলা মুতারাজা, মাঝখানে ঢুকিয়ে দিলাম আর একটা কথা। ঈসা নবীর জামানা, ঈসা নবী রাস্তা ধরে যাচ্ছেন, তো দেখছেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কি জ্বলছে? কবরে আগুন। দাঁড়িয়ে গেলেন, দেখেন আমরা চলে যাচ্ছি কবর দিয়ে, কার কবরে কি হচ্ছে আমরা বলতে। নবীদের চোখ দেখেন, পাওয়ার দেখেন, দেখছেন আগুনের কবরের ভিতরে আগুন জ্বলছে। ঈসা নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে প্রার্থনা করছে, খোদা এই লোকটার কবরে আযাব কেন হয় আমি জানতে চাই, কত দিন থেকে হয় আমি জানতে চাই। আল্লাহ ওই লোকটাকে বলবার ক্ষমতা দিল। ঈসা নবীর সাথে সে কথা বলতে লাগলো। ঈসা নবী কোচে, ভাই তোর কবরে আযাব কেন হয়, কি গুনাহ করেছিলি, আর কতদিন ধরে আযাব হয়?
লোকটা কইছে হুজুর 4000 বছর আগে আমি মারা গেছি। জোরে বলেন কতদিন? আরো জোরে, কতদিন থেকে আগুন জ্বলছে? 4000 বছর থেকে আমার কবরে আগুন জ্বলছে। গুনাহ কি, পাপ কি? বলছে হুজুর তেমন পাপ কিছু করিনি, একটা বাড়িতে ভোজ খেতে গেছিলাম। ভোজ খাওয়ার পরে যখন আমরা বেরোলাম তো মাংস লেগে যায়, দেখবেন দাঁতের ফাঁকে মাংস গোলা ছুটাবার জন্য একটা খিলনের দরকার হয়, খেলাল। একটা লোকের জমিতে বেড়া ছিল, বেড়া বুঝেন না রে? কি বলেন আপনারা? টাটি, বেড়া। তো কার যে টাটি কার যে বেড়া আমি জানি না, সেই বেড়া থেকে না বলে এক টুকরা খিল টেনে, খড়ি টেনে দাঁত পরিষ্কার করেছিলাম। এই অন্যের জায়গা থেকে, অন্যের বেড়া থেকে, অন্যের টাটি থেকে বিনা ইজাজতে এক টুকরো খড়ি ভেঙে দাঁত পরিষ্কার করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে 4000 বছর ধরে আগুনে পোড়াচ্ছে। কি এখানে যারা বসে আছেন সব নেককার, সব ইমানদার। আমরা তো এরকম ভুল টুল কাউকে করিনি। কি ভেবেছেন কোনদিন কি হবে? এত সস্তা কথা, কবরটা না খালি মরেই দেখেন না। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন। নবী বলেন মানুষের মরার পর সবচাইতে কঠিন জায়গা হলো কবর। কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না তাদের কিয়ামত হাসর নাসর আরো কঠিন হয়ে যাবে। কবরের হাত থেকে যারা পরিত্রাণ পেয়ে যাবে তাদের সবকিছু সহজ হয়ে তারা জান্নাতে চলে যাবে। কবি লিখছে কবরেরই আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন ভাই, এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। ছাড়বে না মুমিন ভাই, ইসরাইল দম লইয়া যাবে, মুনকার নাকির সওয়াল করবে গো, মান রাব্বুকা মা দীনুকা। ফারেশতারা গুরজ মারবে ভাই, হাজার কান্দিলেও ছাড়বে না। হামিদুল নেতা ফোন করে কবর থেকে বাঁচতে পারবেন? এই জোরে কहो না। ফারেশতা তোমার গুরজ মারছে আর তুমি পার্টির নেতা কইছেন যে নেতা আমাকে বাঁচাও। কোন বাপের বেটার ক্ষমতা আছে? কহ পারবে? ফারেশতারা গুরজ মারবে ভাই, হাজার কাঁদিলেও ছাড়বে না। আর যে হবে নবীর দিওয়ানা, তারে মারিতে পারিবে না। নেতার দিওয়ানা না হয়ে নবীর দিওয়ানা হয়। নেতার পিছে না ঘুরে নবী নবী করো। খুব তো কইছেন আই লাভ মোহাম্মদ, কিন্তু ভালোবাসেন কি নবীকে? খালি আই লাভ মোহাম্মদ কইলেই ভালোবাসা হয়ে গেল? হ্যাঁ,                                                                                                                            বাবাজি ভাইয়েরা বলছিলাম
আবু সালেহকে দেখার পর বাগানের মালিক বুঝে গেল ছেলেটা বড় নেককার পরহেজগার। বলছে, বেটা মাপ ক্ষমা চাইতে হলে 10 বছর বিনা বেতনে আমার বাগানে কাজ করতে হবে তোমাকে। রাজি হয়ে গেল। বাগানে থাকে 10টা বছর যখন কেটে গেল, বাগানের মালিকের কাছে গিয়ে বলছে, বাবা আমাকে মাফ করে দাও, আমি আর থাকবো না। হয়তো আমার বাপ মার জীবনে বেঁচে নাই, আমার 10টা বছর হয়ে গেল আপনার এখানে আপনার বাগানে। 10 বছরের মধ্যে হয়তো আমার বাপ মাও আর জিন্দা নাই, বেঁচে নাই। আমি এবার বাড়ি যেতে চাই, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বাগানের মালিক বলছে, বেটা আরো 2 বছর থাকতে হবে। কতদিন? জোরে বলেন। ওই 2 বছর আমার কাছে থাকতে হবে, আমার সোহবাতে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। মানে বাগানে তো থাকলো 10 বছর, এবার আমি নিজের কাছে রেখি তার আচার আচরণ, চলা ফিরা, ভাব ভঙ্গি, ব্যবহার, সবকিছু নেচার আচারটা একটু দেখে নি, যাচাই করছে। 2 বছর কেটে গেল। বলছে, বাবা জি এবার ক্ষমা করে দেন। বাগানের মালিক বলছে, বেটা ক্ষমা করার আগে শর্ত আর একটা। বলছে, ওটা ফের কি শর্ত? তো বলছে, আমার একটা মাই আছে। মাই মাই বলেন না, বেটি বেটি। আমার একটা বেটি, নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। তবে আমার মেয়েটা চোখে দেখতে পাই না বাবা, 2 চোখের অন্ধ, চোখ দুটা তার বন্ধ, মুখ বোবা, হাত পা লেংড়ি, অক্ষম অধম, দেখতে একদম কালো চুকচুকে। এমন একটা মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। যদি আমার বেটিকে বিয়ে করতে পারো, যদি রাজি হও, তবে ক্ষমা হবে, নচেৎ ক্ষমা করা যাবে না। লক্ষ্মীপুরে দীঘা বানাতে, সাপ নিকলাতে, রামগঞ্জে হ্যাঁ একটা মেয়ে আছে, খবর আসলো আপনার গ্রামে কোন যুবকের কাছে, বলছে ডবল গাড়ি দিবে 2খান মারুতি, কিন্তু শর্ত হচ্ছে মেয়েটা দেখতেও পাই না, কথাও বলে না, হাঁটতেও পারে না, ধরতেও পারে না, দেখতে কালো চুকচুকে, এরকম মেয়েকে বিয়ে করবা হবে। কোন যুবক রাজি হবে? যেরকম গৌসে আজমের বাবা বড় মুশকিলে পড়ে গেল, চিন্তা করছে, মাবুদ এমন একটা ভুল করলাম ফল খেয়ে, 12টা বছর কেটে গেল আমার এই দরবারে, তারপরেও ক্ষমা হলো না। আবার এমন একটা মুসরাত, এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যার সঙ্গে জীবন কাটা বড় দায়। কারণ মেয়েটা কথা বলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, মেয়েটা দেখতে পাই না, কালো চুকচুকে। আল্লাহ, এরকম মেয়েকে নিয়ে আমার জীবন কেমন করে কাটবে? কিন্তু আমি যদি রাজি না হই, বাগানের মালিক আমাকে ক্ষমা করবে না। আর ও যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ তুমি ক্ষমা করবা না, তাহলে তো আমার সব বেকার হয়ে গেল, আমার আখেরাত বরবাদ হয়ে গেল। আমি ফালতু ইবাদত করলাম, রাত জেগে তাহাজ্জুদ পড়ে তাসবিহ করে আমি আর কি করলাম, সব তোমার ব্যর্থ হয়ে যাবে গো আল্লাহ। এই জন্য চিন্তা করতে লাগলেন কিছুক্ষণ, তারপরে বলছেন, যাক কিছুদিন কষ্ট করে মেয়েটাকে নিয়ে পিঠে কাঁধে করে ঘুরে বেড়িয়ে জীবন কাটিয়ে নিব। কারণ দুনিয়া দুদিনের, আমি একদিন মারা যাব, দুনিয়া ছেড়ে দিব। আখিরাত হলো আমার চিরস্থায়ী, আখিরাতটাকে বরবাদ করলে হবে না। এই জন্য বাধ্য হয়ে আল্লাহর ভয়ে রাজি হয়ে গেলে, আখিরাতটাকে ঝকঝক করার জন্য রাজি হয়ে গেলেন। মেয়েটার সাথে বিয়ে হলো, বাসর রাত্রিতে ঘর দেখিয়ে দেওয়া হলো, এই ঘরে আমার বেটি থাকে, তোমার বউ থাকে, তোমার স্ত্রী থাকে। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাই গৌসে পাকের আব্বা যেমনি ঘরের দরজায় পা দিয়েছে, বাবা ঘাবড়িয়ে গেলেন। হাই বাপ, একটা ভুল করে 12 বছর সাজা, ফের বুঝি আর একটা সাজা পেতে হবে, এত ভুল ঘরে ঢুকে গেলাম নাকি? কারণ দেখছে বিছানাতে যে মেয়েটা বসে আছে, একদম মনে হচ্ছে জান্নাতের হুর বসে আছে, কোন পরী বসে আছে। বলুন সুবহানাল্লাহ। জোরে কहो সুবহানাল্লাহ। এত সুন্দরী, এত চকচকে, এত ঝকঝকে, যে ওর গায়ের আলোতে গোটা অন্ধকার ঘর ঝকমক ঝকমক করছে।
আর আমার মা বোন লাগলে দেখেন খালি ডিজাইন, দেখেন খালি কাটিং দেখিয়ে, হ্যাঁ, বড় বড় দাঁত, দেখবার সুন্দরী মন্দরী কিছু নেই, কিন্তু সাজন সাজিছে, আরে বাপ রে, খালি লিপস্টিক মাখে যাচ্ছে, খালি পাউডার ঘষে যাচ্ছে, হিলের জুতা, উঁচা ব্যাগ, হ্যাঁ ম্যাডাম কেদু যাচ্ছেন তো বলছে সেন্টারে, আর সেন্টারে গিয়ে মুসুরির ডাল চুরি করেছে, আন্ডা চুরি করেছে, আর শ্বশুরটা হাজি সাহেবকে নিয়ে এসে খাওয়াছে। কথা ঠিক না ভুল? মেম্বারও হারামখোর, মেম্বার নিয়েও হারামখোর। তাহলে বলো তোমার মরার পরে কি হবে? কোনদিন ভেবেছ? চুরি করার জন্য মানুষ তোমাকে মেম্বার বানায়নি, মানুষের সেবা করার জন্য বানিয়েছে। কটা ইমানদার মেম্বার আছে বলেন? 5 বছর মেম্বার হয়ে গেলে আর 7 গোষ্ঠী খাবে তার সমান চুরি করে বোঝাই করে দিচ্ছে। কথা ঠিক না ভুল? আর প্রধান হয়ে গেলে তারও, আর এমপি এমএলএ হয়ে গেলে আরো, আর মন্ত্রী হয়ে গেলে তো খবরে তো দেখছেনই, খালি টাকাই বের আছে, হোটেল থেকে, পায়খানা থেকে, গোসলখানা থেকে, খালি টাকাই বের। হ্যাঁ, কথা ঠিক না ভুল? ভাবরে নিরালা গজব কেন রে দুনিয়া, ভাবরে নিরালা শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, নামাজি রোজার ধার ধারে না, সুদের পয়সায় মাল বাড়ায়, আর সেই টাকাতে হজ করিয়া ইমানদারের ভাব দেখায়। ভাবরে নিরালা আজ গজব কেন রে দুনিয়া। নারীরা সব স্বাধীন হলো, বলছে পুরুষের আর দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, মোরা নিজের কামাই নিজে খাই। ওই যে 1000 লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, ঠস ঠসাই নাই পুরুষকে, বলছে তুই ফের কে, মুই পামু হাজার, ঘুরমু বাজার, তোর দেখার নি। নারীরা সব স্বাধীন হলো, পুরুষের আর দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আর হ্যাঁ, সাইকেল থেকে শুরু করে রকেট বিমান সব চালায়। ভাবরে নিরালা গজব কেন রে দুনিয়া। আমি বলেছি 3 প্রকারের লোক জান্নাতে যাবেন না, এটা উত্তর দিয়ে আগে বাড়ব। রাজিছেন? শুনতে রাজিছেন? তাহলে 3টা লোকের কাছে মসজিদের জন্য 11,000 করে টাকা দান করতে বলছি, বাপ মায়ের জন্য। দেখি কে আছে। বাপ মায়ের দরদি বেটা, মাত্র 3টা লোক। 3টা প্রশ্নের উত্তর দিব, সারা জিন্দেগি মনে থাকবে। পয়সা দিয়ে যে জিনিস কিনা যায়, পাওয়া যায়, তার কদর বুঝা যায়। বিনা পয়সাতে পেলে মানে সরকারি মাল, বুঝতে পারছেন? হ্যাঁ, মাত্র 3টা লোক। দেখি দিন দরদি, ইসলাম দরদি কে আছেন, আল্লাহ নবীর মাননেওয়ালা। মাত্র 3টা লোক, 11,000 11,000 11,000 বাপের নামে, মায়ের নামে, নিজের নামে। খোদার ঘরে, যে ঘর সম্পর্কে বলা হয়েছে মাম্বানা লিল্লাহি মসজিদান,
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিল। নিজের ঘর বানান জান্নাতে, 11,000 টাকা দিবে কেউ আছে? গোটা এলাকা কোন বাপের বেটা, কোন বাপের বেটি 11,000 টাকা জিন্দেগির জন্য। 5,000 টাকা 3টা লোক দেন দেখি, 5,000 করে 3টা। দেখি আপনার এলাকাতে কেমন ইমানদার আছে, নবী ভক্ত আছে, নবী মাননেওয়ালা আছে। হ্যাঁ, কারণ আমরাই তো কইছি দে দে পাল তুলে দেখ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে আল্লাহর রহমতে ক্যাসেট ভর্তি আছে, গোটা রাত 5 ঘন্টা বললেও শেষ হবে। কিন্তু মাহৌল চাই, পরিবেশ চাই, উপযুক্ত সময় চাই। লোক যখন ঘুমাবে তখন আপনি আমাকে ডাকবেন জালসাতে, হবে? লোক যখন থকে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তখন ডাকবেন জালসাতে, হবে না। সঠিক টাইম দিবেন, সুযোগ দিবেন, মন ভরে শুনতে পাবেন। অনেক আছে আল্লাহর রহমতে। এগুলা যত ঘুরছে না দেখছেন এলাকাতে, সব আমার শুনে শুনে। আগে গজল পড়ে এখান থেকে চলে যায়, ওটা ইউটিউবে ছাড়া হয়, তারপরে নকল করে সব ঘুরে বেড়াচ্ছে কয়েকটা, সব আমার নকল, আমাকে নকল করে সব ফলো করে। যাই হোক, মাত্র 5,000 টাকা 3টা, মাত্র 2,000 টাকা 5টা লোক দেখতে চাই আপনার এলাকায় মসজিদের জন্য, পারবেন? মাত্র 2,000 টাকা 5টা লোক, নারী হোক পুরুষ হোক। মাশাআল্লাহ, এক ভাই আমার হাত উঠিয়েছে, নাম শহীদুর রহমান। শহীদুর রহমান 5,000 না 2,000? 2,000। নারায়ে তাকবীর, এরকম করে নারা লাগাবেন আপনারা। ওই জন্য তো যে শুরু হয়েছে, শুরু হয়েছে না কি এসআইআর শুরু হয়েছে না, ধরবে আর বর্ডারের উপরে যে ফেলবে। আগে কেন হয়নি এগুলা? এখন কেন চিহ্নিত করা হচ্ছে? মানুষ যত দিন থেকে ইসলাম থেকে দূরে সরবে, ততই বিভিন্ন আযাবে আর গজবে পড়বে, এটা জেনে রাখবেন। আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকতে জানলাম না, এটাও ভুলে গেছি, তার তো বাকি থাক। জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারে রিসালাত। শাহিদুল ইসলাম সাহেব 2,000 টাকার দাতা, আল্লাহ মাফ করে গুনাহ খাতা। আর কেউ নেই ওনার সঙ্গী জান্নাতি, কোনো ভাই কোনো বোন 2,000 টাকা পারবেন? মাশাআল্লাহ, সালাম, নারে তাকবীর, নারে রিসালাত। সালাম সাহেব 2,000 টাকার দাতা।